5ই আগস্টের গণ অভ্যুত্থানের আজকে 8 মাসও পার হয়নি। এর মধ্যে আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর যে আচরণ, যে দৃষ্টিভঙ্গি দেখতে পাচ্ছি, সেটা চরম নিরাশাব্যঞ্জক। আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন একটা রাজনৈতিক দল, পুরনো কিংবা নতুন, কেউ কি আপনার আশা আকাঙ্ক্ষা পূরণের পথে হাঁটছেন? আমি তো মনে করি যে আমরা মজলুম, আমরা ভুক্তভোগী। আজকে এই কথাগুলো আমাদেরকে কেন শুনতে হচ্ছে? এই কথাগুলো তো আমরা শুনতে চাই না। আমি তো দেশপ্রেমিক, আমি আমার দেশকে দিতে চাই, আপনারা দিতে দেননি। দেশটাকে এখন চালাচ্ছি ইউনূস সরকার। কাজেই 626 জন ব্যক্তি কোথায় গেল, এই প্রশ্নটা আপনারা ওয়াকারকে কেন জিজ্ঞেস করবেন? ইউ শুড আস্ক ডক্টর ইউনূস, হি ইজ রানিং দি কান্ট্রি। দেশ তো উনি চালাচ্ছে। আচ্ছা, ডিজিএফআই নির্যাতনের শিকার কি শুধুমাত্র সিভিলিয়ানরা হয়েছে, সামরিক বাহিনী হয়নি? আমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা, যেটা আমি শুরুতেই বললাম, যে আমরা কখনো কথা বলার সুযোগ পাই না। সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী কথা বলার সুযোগ পায় না বলেই আপনারা আপনাদের ইচ্ছে মতো কথা বলতে পারেন। আমরা এই করেছি, সেই করেছি, অনেক অপকর্ম আমরা করেছি, আমরা স্বৈরাচারকে সমর্থন দিয়েছি, এরশাদকে সমর্থন দিয়েছি, সবই ঠিক আছে। কিন্তু আপনারাই তো বলেন যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে there has to be civilian control over military. That means আমরা সবসময় সিভিলিয়ান রাজনীতিবিদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আসছি। কাজেই আমাদের যদি কোনো ভুল কিছু থেকেই থাকে সেনাবাহিনীর, তার দায়টা মূলত কার উপরে বর্তায়? যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করে তাদের উপরে। কাজে সংস্কার যদি করতেই হয়, ফার্স্ট আপনাদের রাজনৈতিক সংস্কৃতিতে সংস্কার আনতে হবে, আপনাদের রাজনৈতিক চিন্তা ভাবনাতে সংস্কার আনতে হবে। সেনাবাহিনী একটা সংগঠন যেটা রাজনৈতিক নেতৃত্বে তাদের দিক নির্দেশনায় চালিত হয়। আপনাদের দিক নির্দেশনা যদি ভুল থাকে, আপনাদের নিয়ত যদি ঠিক না থাকে, সেই ক্ষেত্রে সেনাবাহিনীকে দোষারোপ করতে কোনো লাভ নেই। আমি তো মনে করি যে আমরা মজলুম, আমরা ভুক্তভোগী। আজকে এই কথাগুলো আমাদেরকে কেন শুনতে হচ্ছে? এই কথাগুলো তো আমরা শুনতে চাই না। আমি তো দেশপ্রেমিক, আমি আমার দেশকে দিতে চাই, আপনারা দিতে দেননি। আপনারা আপনাদের রাজনৈতিক নেতাদেরকে কখনো প্রশ্ন করেননি যে ওয়াই ইউ আর ইউজিং সাচ এন ওয়ান্ডারফুল ইনস্ট্রুমেন্ট, ইউজফুল ইনস্ট্রুমেন্ট অফ দি স্টেট এগেইনস্ট দি স্টেট? আজকে জনগণের বিরুদ্ধে সেনাবাহিনীকে কেন ব্যবহার করা হচ্ছে? আজকে যেমন উনি বললেন, নুরুল কবির ভাই বললেন, খুবই যৌক্তিকভাবে বলেছেন যে সবার আগে ডিজিএফআইকে নিষিদ্ধ করা উচিত। আচ্ছা, ডিজিএফআই নির্যাতনের শিকার কি শুধুমাত্র সিভিলিয়ানরা হয়েছে, সামরিক বাহিনী হয়নি? আমরাও তো হয়েছি। এখন ডিজিএফআই যদি ভুলভাবে ব্যবহৃত হয়ে থাকে, ডিজিএফআইকে ব্যবহার করেছে কারা? ডিজিএফআইকে ব্যবহার করেছে হাসিনা রেজিম, ব্যবহার করেছে হাসিনার আগে যে সমস্ত সরকাররা ছিল তারাই ব্যবহার করেছে। কাজে আমি মনে করি এই সম্পর্কটাকে ঠিক করার আগে প্রথমে বুঝতে হবে, নির্বাচন করে আপনারা যাদেরকে ক্ষমতায় আনছেন, যাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব যাদের হাতে তুলে দিচ্ছেন, আপনাদের এই যে পছন্দের ব্যাপারটা, আপনাদের সিলেকশনের ব্যাপারটা, আপনাদের নির্বাচনের ব্যাপারটা, এখানে আপনাদেরকে সচেতন হতে হবে যে কাদের হাতে আপনারা রাষ্ট্র পরিচালনার হাত তুলে দিচ্ছেন। কারণ যাদের হাতে রাষ্ট্র পরিচালনার ভার আপনারা তুলে দিচ্ছেন, তারাই সিদ্ধান্ত নেবে সেনাবাহিনীকে কিভাবে তারা ব্যবহার করবে, ডিজিএফআইকে কিভাবে তারা ব্যবহার করবে, পুলিশ প্রশাসনকে, সিভিল প্রশাসনকে কিভাবে ব্যবহার করবে। এই দায়িত্ব, এই অধিকার তো তাদের হাতে আমরাই তুলে দিচ্ছি। আমরা মানে কারা? জনগণ তুলে দিচ্ছেন। সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, আপনারা কাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিচ্ছেন। আজকে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের আজকে 8 মাসও পার হয়নি। এর মধ্যে আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর যে আচরণ, যে দৃষ্টিভঙ্গি দেখতে পাচ্ছি, সেটা চরম নিরাশাব্যঞ্জক। এই ব্যাপারে আমার মনে হয় আপনাদের কারো কোনো সন্দেহ থাকার কথা না। আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন একটা রাজনৈতিক দল, পুরনো কিংবা নতুন, কেউ কি আপনার আশা আকাঙ্ক্ষা পূরণের পথে হাঁটছেন? আমাদের এই যে জুলাই বিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিটকে ধারণ করছে এমন কোন দলের কথা আপনারা বলতে পারবেন না। সো হু ইজ অ্যাট ফল্ট? সিদ্ধান্তটা নিতে হবে জনগণকে। আমাদের ভিতরে প্রচুর এলিমেন্ট আছে যারা কন্টিনিউয়াসলি গুজব ছড়িয়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি। আমাদের বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়ার, আমাদের সোশ্যাল মিডিয়ার কিছু তথাকথিত জনপ্রিয় কিছু ব্যক্তি আছে যারা কন্টিনিউয়াসলি সেনা প্রশাসনের বিরুদ্ধে ইউনূস প্রশাসনের লাগিয়ে দিচ্ছে, ইউনূস প্রশাসনের বিরুদ্ধে কথা বলছেন। আমি একই প্রসঙ্গে আরেকটা কথা বলি, যে কথাগুলো আজকে উঠছে, অনেকে আজকে বলছেন যে জেনারেল ওয়াকার কিংবা বর্তমান সেনা প্রশাসনের ব্যাপারে অনেকে অনেক ধরনের সন্দেহ প্রকাশ করছেন। আমি একইভাবে বলবো, এতদিন যেভাবে করে হাসিনা সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করছে, আমরা যদি ধরেই নিই আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর মধ্যে আছি, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে দেশটাকে এখন চালাচ্ছি ইউনূস সরকার। কাজেই 626 জন ব্যক্তি কোথায় গেল, এই প্রশ্নটা আপনারা ওয়াকারকে কেন জিজ্ঞেস করবেন? ইউ শুড আস্ক ডক্টর ইউনূস, হি ইজ রানিং দি কান্ট্রি। দেশ তো উনি চালাচ্ছেন।
আপনাদের সমস্যাগুলো এই জায়গাতেই, যে আপনারাই কিন্তু নিজেদের অজান্তে সেনাবাহিনীকে অযাচিতভাবে ক্ষমতায়ন করছেন। দিস ইজ নট উইদিন দি পারভিউ অফ জেনারেল ওয়াকার টু ডিসাইড যে 626 জন ব্যক্তি কোথায় গেল। যদি একটু শেষ করতেন। এই প্রশ্নগুলো আপনাদেরকে করতে হবে যাদেরকে আপনারা আস্থায় নিয়েছেন, যাদের উপর আপনারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। সেই ইউনূস সরকারকে জিজ্ঞেস করেন যে আপনাদের আশাভঙ্গের কারণগুলো কেন ঘটছে। সেনাপ্রধানকে জিজ্ঞেস করে লাভ নাই, সেনাবাহিনীকে জিজ্ঞেস করে লাভ নাই। আমি আজকে কথাগুলো বলতে পারছি, জুলাই বিপ্লব আমাকে কথা বলার সুযোগটা তৈরি করে দিয়েছে, সেজন্য আবারও ধন্যবাদ।